মাছ মাছ বলো, ঠাকুরকে দিতে বলো। ঠাকুরের জায়গায় হাতি চলছে না, জলদি করো জলদি করো, গাড়ি ধরতে হবে, তাড়া আছে। আগো এই গাড়ি ফেল করলে স্টেশনে 2 ঘন্টা বসে থাকতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি মাছ পাঠিয়ে দিচ্ছি বাবু। ও আছে ঠাকুর, আজই ঠাকুর, বাবুরা মাছ চাইছে। মাছ? হ্যাঁ, মাছটা এখনো কোটাই হয়নি। এই 7 সকালে কোন হোটেলে মাছ দেয় শুনি? কিন্তু মাছ পাবে বলে যে বাবুদের টিকিট দেওয়া হয়েছে। হ্যাঁ, মতে মতে তোমরা কাজ করো, ওই ডাল তরকারি যত পারো জোর জোর করে গিয়ে ঢালো। খাবারটা? হ্যাঁ, খিদের মুখে খেয়ে নেবে। তুমি যাও। একটু ডাল তো দিয়ে। হ্যাঁ, জোর জোর করে দেবে, না চাইলেও দেবে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। বারবার ডাল দিলে। যাও না তুমি। কি বলছে পদ্মা দিদি? তুই বাবুদের খাবার ঘরে গিয়ে কৃষ্ণনগরের গাড়ি আসছে বলে তাড়া দে, মাছ এখনো হয়নি। বুঝেছি। যা, তাড়াতাড়ি যাও। খালি খালি ডাল ঢালছে, আরে মাছের কি হলো? ঠাকুর, কথাটা কি তোমার কানে যাচ্ছে না? বাবুরা যে মাছ চাইছে। আরে বাবা, মাছের ঝোল যদি না হয়ে থাকে গরম গরম মাছ ভাজা এনে দাও, বাবুরা তাই তুষ্ট হয়ে খাবেন। যাও যাও, দেরি করো না, যাও। কি এখনো তরকারি চলছে? ওদিকে কৃষ্ণনগরের গাড়ি এলো বলে ঘন্টা পড়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঘন্টা পড়ে গিয়েছে। তা পড়বে না, গাড়ি গাংনাপুর ছেড়েছে, এলো বলে। সর্বনাশ, এই গাড়ি ফেল করলে তো কৃষ্ণনগরের গাড়ি পেতে সেই 2 ঘন্টা। কথা কম বলে তাড়াতাড়ি খেয়ে নাও দিনে। ও ঠাকুর, মাছটা নিয়ে এসো না। ছাড়ান দাও, ছাড়ান দাও। মাছ খেতে গেলে গাড়ি ফেল করবো। সে পরে হবে এখন। মাছ মাছ আমার মাথায় থাক, তার থেকে এই পাতের পাট পাতা তাড়াতাড়ি পেটে চালান করতে পারলেই যথেষ্ট। আহারে, বাবুদের জন্য আমি বড় বড় দাগা মাছ ভাজতে দিলুম, সকালবেলা বনির সময় খাওয়াবো বলে। হাজারি ঠাকুরের হচ্ছে আজ। হাজারি ঠাকুর, ও হাজারি ঠাকুর, মাছ এখন বাবুদের মাথায় উঠেছে। যাকে বাবা, 4খানা দাগা মাছ বেঁচে গেল। মোটেটা কিন্তু কায়দা করে বলেছে ভালো। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। দিদি, এটা কিন্তু বড্ড জোয়াচুরি হয়ে গেল। তুমি থামো তো, কোন হোটেলে জুয়াচুরি না হয়? সাধুগিরি করে হোটেল চলে না, বুঝেছ? মানুষের পাতে খেতে বসে। তুমি চুপ করো। এই হাঁসবটিটা দেখতে রতন। হাজারিদা, আরে বংশী যে, কি ব্যাপার? খাওয়া দাওয়ার পাট তো চুকেছে। হ্যাঁ, তো তোমার কাছে এলাম যদি 2টি ভাত পাওয়া যায়। সে কি কথা, যা যা যা, তুমি পাঠিয়ে দাও গে, যাও। আমাদেরও সে খাওয়া দাওয়ার পাট চুকে গেছে, তো সে হবে কোন, এর মধ্যে থেকে যা হয় করে হয়ে যাবে। কিন্তু তোমাদের এই বেচু বাবুকে দেখলাম না, কে? তুমি যাও তো, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ। আর ওদিক দিয়ে যাচ্ছ কেন? এদিক দিয়ে যাও না, বাবু এক্ষুনি বাড়ি যাবে। আরে বংশীধর যে আগে বাবা, খবরটা ওর কি? মানুষদের হোটেলে খদ্দের পাতি বেশ ভালোই হচ্ছে শুনলো। তা একরকম হচ্ছে আপনাদের 5 জনের আশীর্বাদে। আরে না না, আমাদের আশীর্বাদে কি আর মানুষদের হোটেলের রামরা না? ওর ক্ষমতাতেই কারবার চালাচ্ছে। তা তোমারও তো বেশ যশ টস হয়েছে রান্নার। হাজারের সঙ্গে দেখা হলো? আগে হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, এসো এসো এসো। ও ঠাকুর, ঠাকুর, বাবু, আমি চললাম, ওই সদর খোলা রইলো, ওটা দিয়ে দিও। আচ্ছা যান বাবু, আমি দিয়ে দিচ্ছি। না, এত তো ছিল, আবার দই আনলেন কেন মামা? খাও, গরম পড়েছে, দইটা বেশ উপকারী। তোমার একটু নিরামিষ তরকারি দি বাবা। বংশীধরের ভাগ্নেও যা, আমার ভাগ্নেও তাই। পাশাপাশি হোটেলে 1 দিন ধরে কাজ করছি। হোটেলে খাচ্ছি মনেই হচ্ছে না। আপনি এত আদর করে খাওয়াচ্ছেন মামা, আপনার হাতে রান্নাও তেমন। আচ্ছা মামা, এখানে কোনো চাকরি খালি আছে? চাকরি? তুমি করবে নাকি? কি চাকরি? ধরুন এই হোটেলের আধুনিক চাকরি বা অন্য কিছু। কাজের চেষ্টায় 2 মাস ধরে কলকাতায় ঘুরছি, হবে? ও মা, তুমি হোটেলের চাকরি করবে কি গো? এটা বড় ঝঞ্ঝটের চাকরি। কিছুই তো পাচ্ছি না। তুমি লেখাপড়া কতদূর করেছো? 4th ক্লাস পর্যন্ত পড়েছি, তারপর বাবা মারা গেলেন, পড়াশোনা হলো না। তোর নামটি বাবা? শ্রী নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আপনার খাওয়া হয়েছে মামা?
না, আমি এই বসবো, খেতে বসবো। আমাদের তো কাজকর্ম মিটিয়ে টিটিয়ে খেতে খেতে সেই বেলা 3টে। এই জন্যই তো তোমায় বলছি বাবা, এ বড় ছেঁচড়া চাকরি। এই চাকরি করবে, মাইনে করিও তো ভালো না। তবে মামা, আপনার মতো রান্নার হাত যদি আমি পেতাম, টাকা আমিও কামাতে পারতাম। কি করে বলো তো বাবা? আমি একদিন নিজেই আমার হোটেল খুলতাম। এমন রান্না, খদ্দেরের আশীর্বাদে আমার দুঃখ ঘুচে যেত। পরের ঝাঁটাকে চাকরি করতে আর ভালো লাগে না। হোটেল খুলতে কত টাকা লাগে জেঠামশাই? অনেক টাকা। বাড়ি গিয়ে ধার দেনার চেষ্টা করেছিল, হলো না। কপাল মন্দ, ও আর হবে না। আমার এক জোড়া সোনার রুলি পড়ে আছে, বিক্রি করে হয় জেঠামশাই? না, পড়ে আছে তো, তাই যদি একটু হোটেলের ব্যবসা লাগে। তুই দিতে চাইলি, এতেই আমার মনটা ভরে গেল। বৌমা, হ্যাঁ মা। ও বৌমা, ধরো ছেলেকে ধরো। ঠাকুমাকে আর পছন্দ হচ্ছে না, বলছে মার কাছে যাবো। সোনার চাঁদকে একটু আদর করে যায়। তোমার মেয়েও তো ডাগর হলো গো, এবারে বিয়ে দাও, ঘর আলো করে নাতি আসুক, পেরান ভরে আদর করবে। আশীর্বাদ করো এসে, সুপাত্রে যেন দিতে পারি। ভগবান তুমি ভালো করবে গো, অন্তর যার এত ভালো, ভগবান তার সহায়। ভগবান আর মুখ তুলে চাইছে কই। আমার গয়না তোলা রইল জ্যাঠামশাই, দরকার পড়লে মেয়ের কাছ থেকে চেয়ে নেবেন কিন্তু। নেব, মনে থাকবে। আর যাই, হ্যাঁ। কোথায় গেছিলে রে? এই একটু এদিকে গেছিলাম, ঘরে যা গরম। হ্যাঁ, যেত একটু কতটা যেত। আর পাচ্ছি না, মনের আছে গাফা একদম চিড়বিড় চিড়বিড় করছে, একটু মেঘ নেই, বাতাস নেই। আমি যাই দেখি স্টেশনের দিকে গিয়ে শুই। তুই তোর ভেজিয়ে শুয়ে পড়। আর হৃদয়ে প্রেম তরুণ বলি, হৃদয়ে প্রেম তরুণ বলি, শ্যাম জলদ রস শ্যাম জলদ রস আসে, শ্যাম জলদ রস
বাতাসে সোয়াগ নয়ন নিরদেহি সিঞ্চব সোয়াগ নয়ন নিরদেহি সিঞ্চব। কোথায় যাচ্ছ? আরে এখানকার ঠাকুর তো। হ্যাঁ, হোটেলে ঠাকুর। ও যা। কি হলো? চলা 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 চলা। পেছনে বালতি ছিল গোটা ছয়েক, সাথে কড়াই ছিল 4টে, পুরো 5টা বোধ হবে। আর এটা তাছাড়া আপনার গেলাস বাটি এই যে হাজারি কোথায় ছিল খাবার ছেড়ে? যে আমি তো স্টেশনে ঘুমোচ্ছিল, কাকু গরম করেছিল তো, তাই স্টেশনে রাতটা কাটিয়ে এলো। এদিকে তো আমার সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, এতগুলো বাসনপত্র একটাও নেই, এত টাকার জিনিস, আমি তো পথে বসলাম। কি বাবু, চুরি হলো কি করে? মতি কাল সদর দরজা বন্ধ করে ঘুমোস নি? বাবু তবে কি সেটা তোমরা দুই সাধু পুরুষই জানো। কোথায় নিয়ে রেখেছো বার করে আনো। কি বলো গো পদ্ম দিদি, আমি কোনোদিন বিড়ি দেশলাইটাও চুরি করিনি। আমি করব হোটেলের বাসন চুরি? তবে কি সব এমনি উবে গেল? প্ল্যাটফর্মেই যে শুয়েছিলে এ কথা যদি আমি বিশ্বাস না করি। আচ্ছা, আমি তো মিছে কথা বলছি না বাবু। দারোগাবু, দয়া করে একবার গদি ঘরে আসবেন। চলুন। বুঝলে হাজারিদা, এই চক্রবর্তী আর পদ্ম দিদি দুজনেরই সন্দেহ তোমাদের দুজনের ওপর। শেষ পর্যন্ত চুরির দায়ে পড়তে হলো। আমি তো কিছু ভাবতে পারছি না রে রতন। তোমাদের দারোগা বাবু ডাকছে। এমতে আরে বলে তো গ্রামের মেয়ে, নাম কুসুম। আসো হাজারি ঠাকুর। আগে তুমি কুসুমকে চেনো? হঠাৎ চুপ করে গেলে যে, কথা জবাব দাও। আগে চিনি হুজুর, শুনেছি তার সঙ্গে তো নাকি প্রায় দেখাশোনা হয়। মাঝে মাঝে যাই। কুসুম আমার গায়ের মেয়ে, বড্ড গরিব, অনাথ, একটু দেখাশোনার তো দরকার। কুসুম আমার ধর্ম মেয়ে হুজুর। স্বামী আছে? বছর 4 আগেই গত হয়েছে। শাশুড়ি আছে। স্বামী নেই, যুবতী মেয়ে ছেলে, একাই থাকে বলা চলে, দেখাশোনা করা তো দরকারই। শুনেছি কুসুমের জন্য হোটেলে রান্না খাবার দাবারও দিয়ে আসা হয়। কাল রাতে তো তুমি কুসুমের বাড়িতে গিয়েছিলে। আগে না হুজুর, আর সকালে? আমি সোজা স্টেশন থেকে এখানে আসছি হুজুর। এই, একে আর একে থানায় নিয়ে চল। হুজুর আমাকে বলে কিচ্ছু, আমাকে বলে কিচ্ছু হবে না। যা করবার
থানার বড় বাবাই করবে। হুজুর হুজুর আমি নির্দোষ, হুজুর হুজুর আমি নির্দোষ, হুজুর আমি ওই ঘরে শুয়েছিলাম, আমি কিছু জানি না হুজুর, আমি কিছু জানি না। হুজুর আমাকে হাজতে দেবেন না, হুজুর হাজতে দেবেন না। বললাম তো যা করবার থানার বড় বাবাই করবেন। এই, চল। এই, চল। কর্তাবাবু, কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। হাজারিদা এতদিন আপনার কাছে আছে, মানুষটাকে তো আপনি জানতেন, চোর অপবাদ দিয়ে মানুষটাকে ফাটকে দিলেন। হাজারি চোর কিনা তার বিচার কি আমি করছি না থানা দারোগা করছে? এমন চরিত্রের লোক যে চুরি করতে পারে না, এই কথাটা বুঝিয়ে বললে মানুষটাকে এভাবে ধরে নিয়ে যেতে পারতো না। চোরের হয়ে ওকালতি করা হচ্ছে। হাজারি ঠাকুরের জন্য দরদ একেবারে উঠলে উঠেছে। চোরকে ফাটকে দেবে না, তোকে পুজো করবে। বাবুকে শাসন হচ্ছে, তোমার আসপর্দা তো কম না। যাও যাও, কাজ করকে যাও। যাচ্ছে, কিন্তু এমন অন্যায্য কাজ যে ধম্মে সইবে না, এ আমি বলে দিয়ে যাচ্ছে। শুনলেন শুনলে, কাদের দুধ কলা দিয়ে পুষ্ট টের পাচ্ছ? বিদে করো, সব ঝেঁটিয়ে বিদে করো। রতনের ব্যবস্থা আমি করছি। আমি এর কোনো বার্তা জানি না, আমি সে সময় হোটেলেই ছিলাম না বাবু। তার মানে কুসুম নামে সেই মেয়ে মানুষটা বাড়িতে ছিল? বাবু, কুসুম গরিব বিধবা, আমি তারে মেয়ের মতন দেখি। হুজুর ধম্ম বাপ, আমি আপনার পা দুখানা শুয়ে বলতে পারি, বাপের মন ছাড়া তার কথা আমি চিন্তাও করি না। ওই হোটেলের পদ্ম যে ওর নামে দুর্নাম গেয়ে বেড়ায়, আর এর মধ্যে জড়াবেন না। বিনা দোষে মেয়েটা লজ্জায় ঘেন্নায় কোনদিন না গলায় দড়ি দিয়ে বসে। মাথার উপরে চন্দ্র সূর্য আছে, আমি ব্রাহ্মণ, আমি মিশে কথা জানি না হুজুর। আমারে আপনি যে দণ্ড দেন দিন হুজুর, আপনি মেয়েটারে জড়াবেন না এর মধ্যে। ঠিক আছে, আপাতত ওকে হাজতে রাখো, আমি কেসটা ভেবে দেখছি। হুজুর, এবার মহা ভুগু স্যার। না, এতে ভাববার কিছু নেই, চুরিটা ওই করেছে স্যার। এই চাকরিতে লোকচরিত্র বোঝাটাও দরকার। কে মিথ্যে বলছে আর কি সত্যি বলছে, এতদিনের অভিজ্ঞতায় সেটা কিছুটা আন্দাজ পাই। আছে, আবার তুমিও আছো রতন।